ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রাণহানির সংখ্যা ৬,০০০ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি ২৬শে জানুয়ারি এই তথ্য নিশ্চিত করেছে বলে জানায় বার্তা সংস্থা এএফপি। এএফপি জানায়, এখন পর্যন্ত ৫,৮৪৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ২০৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। তবে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ আরও প্রায় ১৭,০৯১ জনের সম্ভাব্য মৃত্যুর ঘটনা নিয়ে এখনও তদন্ত চলছে। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ দ্রুতই বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে এক বিশাল গণ আন্দোলনে রূপ নেয়। বিশেষ করে ৮ জানুয়ারি থেকে দেশটির পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়ে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, ইরানি কর্তৃপক্ষ নজিরবিহীন দমন অভিযান চালাতে গিয়ে বিক্ষোভকারীদের লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে। পরিস্থিতি আড়াল করতে দেশ জুড়ে টানা ১৮ দিন ধরে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে, যাকে নজিরবিহীন এক ইন্টারনেট ব্ল্যাক আউট হিসেবে বর্ণনা করছে নেটব্লকস। এদিকে ইরানের এই অভ্যন্তরীণ সংকটের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার স্নায়ুযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিষয়ে দ্বিধায় থাকলেও সম্প্রতি তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ট্রাম্প জানান, প্রয়োজনে ব্যবহারের জন্য ওয়াশিংটন ওই অঞ্চলে একটি বিশাল নৌবহর পাঠাচ্ছে। এর জবাবে ২৬শে জানুয়ারি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো ধরনের বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে তারা দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত। তেহরান সরাসরি ওয়াশিংটনকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য সতর্ক করেছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।